দিয়া এক অল্পবয়সী গৃহবধূ। তার স্বামী একটি ছোটখাটো চাকরি করতেন। সংসারটি ছিল ছিমছাম, থাকার ঘরের পাশে ছোট্ট একটি রান্নাঘর, আর উঠোন জুড়ে ফুটে থাকা নানা রঙের ফুল। স্বামী চাকরিতে গেলে দিয়া একা হয়ে যেত। মন চাইত কিছু একটা করার, কিন্তু অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে পড়াশোনা শেষ করতে পারেনি সে। একদিন দিয়া নিজের ইচ্ছে স্বামীকে জানায়। প্রথমে স্বামী আপত্তি জানালেও পরে সমর্থন করেন। স্বামীর সহযোগিতায় দিয়া পড়াশোনা শেষ করে। সময়ের সঙ্গে হয়ে ওঠে একজন শিক্ষিতা, আত্মনির্ভরশীল নারী। দিয়া চায় আশেপাশের নারীরাও যেন তার মতো আত্মনির্ভর হয়ে উঠতে পারে। তাই সে ঘরে ঘরে গিয়ে সবাইকে বোঝাতে শুরু করে। কিন্তু কেউ তার কথা শোনেনি, বরং তাকে অপমান করে তাড়িয়ে দেয়। আঘাতে দুঃখে ভেঙে পড়ে দিয়া কান্না ভরা চোখে বাড়ি ফিরে আসে। স্বামী তাকে পাশে বসিয়ে সান্ত্বনা দেয়, একদিন সব ঠিক হয়ে যাবে। কিছুদিন পরেই গ্রামবাসী দেখল দিয়া সংসার সামলানোর পাশাপাশি স্বামীকে উপার্জনে সাহায্য করছে। ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠছে তাদের পরিবার। তখনই সবার চোখ খুলে যায়। তারা নিজেদের ভুল বুঝতে পারে। একে একে গ্রামের নারীরা দিয়ার কাছে এসে ক্ষমা চায় এবং জানায় তারাও সংসার ও স্বামীকে সাহায্য করতে চায়। দিয়া হাসিমুখে সবাইকে আপন করে নেয়। আর এভাবেই শুরু হয় নতুন পথচলা। গ্রামের নারীরা একে অপরকে সহযোগিতা করতে থাকে, নিজেদের যোগ্যতা ও স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। এখন পুরো গ্রাম ভরপুর সুখ, শান্তি আর সমৃদ্ধিতে। আর সবার প্রিয় মুখ হয়ে ওঠে দিয়া, আত্মনির্ভরতা, সাহস আর মমতার প্রতীক।